নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো ছোট চারাপোনা মাছ দিয়ে কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে জিরে বাটার পাতলা ঝোল রেসিপি। তো রেসিপিটি বানানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম এবং সবজিটাকেও কেটে নিয়েছি। কাঁচকলা কেটেছি, পেঁপে কেটেছি আর আলু কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে একটি পাত্রে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা। দিয়ে আবার আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ও লবণ। হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সবজিগুলোকে সুন্দর করে কষে নেব। তো দেখুন সবজিগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাগুলো। লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা সব একসাথে পেস্ট করে নিয়েছি। তো সব এখন একসাথে দিয়ে মশলা আর সবজিটাকেও আরও কিছুক্ষণ কষে নেব। তো মশলা ও সবজি এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে একটু বেশি জল দিলাম যেহেতু জিরে বাটার পাতলা ঝোল রান্না করব আর পেঁপেটাও সেদ্ধ হতে কিছুটা টাইম লাগবে, তাই জন্য সেই মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নিলাম। এখন ঢাকনাটা খুলে নিয়েছি, সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো উপর থেকে। ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাজা মাছগুলো দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেল ঝোলটা। তো দেখো এখন এটিকে একটি পাত্রে লাগিয়ে নেব। সো চলো ফাইনালি রেডি হয়ে গেল আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে পোনা মাছের সুস্বাদু পাতলা ঝোল রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো হলে সেটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।